আসসালামু আলাইকুম, অপরূপা ব্লগ থেকে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজ তোমাদের মাঝে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে রুই মাছ ফ্রাই। এটা আমি একদম খুব সহজভাবে করেছি। এই রুই মাছের সাথে আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এটা দিয়ে আমি কিছু সময় মেখে রেখে দিয়েছি। এরপর মাছটাকে আমি কিন্তু আজ সরষের তেল দিয়ে মাছটাকে ফ্রাই করেছি। দেখো, এরপর আমি বেশি কিছু দিব না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ এটা দিয়েই আমি এই পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন মাছটা নামিয়ে ফেলবো। আর তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে রুই মাছের টমেটো দিয়ে তেল ঝোল, যেটা একটু ঝোল থাকবে। তো ফার্স্ট আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এরপর কাঁচামরিচ। তোমরা কয় পিস করবে? আমি যেহেতু অল্প করব 2 পিস দিয়ে, এর জন্য আমি পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এর সাথে একটু সামান্য লবণ দেবে, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে আসবে। তো এখানে দেখো আমার পেঁয়াজটা এদিকে নরম হয়ে গেছে। আর এখন রাত 2টা বাজে, যেহেতু আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা, সারাদিন গ্যাস থাকে না, আর কিছু কিছু সময় থাকে, অথচ মাস শেষ হলে আমরা কিন্তু বিল দিচ্ছি, মাস শেষ হলে বিল দিতে হয়। আর এদিকে গ্যাসের জন্য রাত 2টা বাজে আমাদের রান্না করতে হয়। তো এখানে আমি আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে নিয়েছি। এরপর এখানে জিরা বাটা, আমি আজ গুঁড়া ব্যবহার করব না, শুধু জিরা যে বাটাটা, এটার কিন্তু আলাদা, একদম অন্যরকম লাগে এই জিরা বাটা দিয়ে মাছ ভুনা করলে। জিরার গুঁড়াটাও ব্যবহার করা যায়। তো এটাকে আমি ফার্স্ট কষিয়ে নেব, খুব ভালো করে এটাকে কষাতে হবে যত সময় উপরে তেল না উঠে। এরপর এক এক করে আমি বাকি মশলাগুলো দিয়ে নিয়েছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে ধনের গুঁড়া। তো এটাকে আবার আমি কষিয়ে নেব। আর এই সময় কিন্তু আমরা অল্প একটু পানি দেবো, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর যত সময় কাঁচা গন্ধটা না যাবে তত সময় কিন্তু কষাতে হবে। আর মাছ ভুনা সাধারণত মশলার উপর অনেক কিছু নির্ভর করে। তো এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। আর আমি টমেটো সবসময় একটু গলা টমেটো খেতে পছন্দ করি। অনেকে রান্নার শেষের দিকে টমেটোটা দেয়, কিন্তু আমি টমেটোটা যদি তরকারির সাথে মিশে যায় তো আমার কাছে খেতে ভালো লাগে। মানে কাঁচা কাঁচা টমেটো খেতে ভালো লাগে না। কাঁচা টমেটো সালাদটা হলো আলাদা জিনিস। তো এরপর আমি মাছ, যেহেতু আমি বলছি আমি 2 পিস মাছ রান্না করব, এখন আমি মাছ দিয়ে নিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি। আর পানির পরিমাণটা আমি কতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু পানির পরিমাণটা দিতে হবে। আমি ঝোল বলতে মানে অনেক ঝোল না, যেটা হয়তো আমার তরকারি দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কতটুকু ঝোল রাখছি। আর বেশি সময় লাগে না, এই রান্নাটা এত দ্রুত হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মাছ ভাজতে যে সময়টুকু লাগে। এখন আমি কিছু ধনের পাতা দিয়ে নিয়েছি। আমার ধনের পাতাও এখানে এদিকে শেষ হয়ে গেছে, অল্প কিছু ধনের পাতা ছিল। তো তোমরা এখন এভাবেও করতে পারো, বা অনেকে ধনের পাতাটা পছন্দ করে না। আমি আবার তরকারিতে, বিশেষ করে মাছের ক্ষেত্রে সব মাছেই ধনের পাতাটা, একমাত্র ইলিশ মাছ বাদ দিয়ে আমি ইলিশ মাছে কোনো ধনের পাতা খাই না। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করছো অনেক